ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় কবে? 5 ডিসেম্বর 2019। বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত? 20.5%। বর্তমানে দেশে চরম দারিদ্র্যের হার কত? 10.5%। 29 নভেম্বর 2019 জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? রাবাব ফাতিমা। জিডিপি অনুযায়ী মাথাপিছু আয় কত? 1909 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 8.15%। জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? 3.92%। জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? 12.67%। জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? 6.78%। 19 ডিসেম্বর 2019 পর্যন্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে? সর্বমোট 13টি ভাষায়। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? ইতালি ভাষায়। ইতালি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেছেন কে? আন্না কুক্কিয়ারেল্লা। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হন কবে? 18 ডিসেম্বর 2019। মহাকাশ থেকে আমাজন বন পর্যবেক্ষণের জন্য 20 ডিসেম্বর 2019 চীন ও ব্রাজিলের যৌথ উদ্যোগে কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়? CBERS-4A। সংশোধিত ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে? 10 ডিসেম্বর 2019। জাতিসংঘ ঘোষিত 2021 সাল নিম্নের কোন বর্ষ? উপরের সবগুলো, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি ও বিশ্বস্ততা বর্ষ, টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনী অর্থনৈতিক বর্ষ, আন্তর্জাতিক ফলমূল ও সবজি বর্ষ। কূটনৈতিক মিশনের সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ কোন দেশ? চীন। জাতিসংঘ ঘোষিত 2020 সাল নিম্নের কোন বর্ষ? ইন্টারন্যাশনাল ইয়ার অব প্লান্ট হেলথ। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। 2019 সালের 69তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? টনি অ্যান সিং। 2019 সালের 68তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? ক্যাটরিনা এলিসা গ্রে। কিউবার নতুন প্রধানমন্ত্রী কে? ম্যানুয়েল মারেরো ক্রুজ। লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে? অধ্যাপক হাসান দিয়াব। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? সানা মেরিন, ফিনল্যান্ড। এশীয় উন্নয়ন ব্যাংকের 10ম প্রেসিডেন্ট কে? মাসাতসুগু আসাকাওয়া, জাপান। 1 জানুয়ারি 2020 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র। 1 ফেব্রুয়ারি 2020 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের 123তম সদস্যপদ লাভ করবে? কিরিবাতি। 1 জানুয়ারি 2020 কোন দেশটি ওপেকের সদস্যপদ প্রত্যাহার করে? ইকুয়েডর। ওপেকের বর্তমান সদস্য দেশ কতটি? 13টি। 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 22 থেকে 27 জুন 2020।
26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কিগালি, রোয়ান্ডা। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 9 থেকে 19 ডিসেম্বর 2020। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো, স্কটল্যান্ড। 2019 সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? গ্রেটা থানবার্গ, সুইডেন। 2019 সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারী কে? অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানি। 2019 সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। 2019 সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2019 সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 50তম। 2019 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2019 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ভেনেজুয়েলা। 2019 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 83তম। মানব উন্নয়ন প্রতিবেদন 2019 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। মানব উন্নয়ন প্রতিবেদন 2019 অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি? নাইজার। মানব উন্নয়ন প্রতিবেদন 2019 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 135তম। মানব উন্নয়ন প্রতিবেদন 2019 অনুযায়ী গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? হংকং। মানব উন্নয়ন প্রতিবেদন 2019 অনুযায়ী মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? কাতার। মানব উন্নয়ন প্রতিবেদন 2019 অনুযায়ী সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। 2019 সালের ব্যালন ডি অর বিজয়ী কে? লিওনেল মেসি। 18 ডিসেম্বর 2019 ওয়ানডে ক্রিকেটে 49তম হ্যাট্রিক করেন কে? কুলদীপ যাদব, ভারত। বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে? জয়া চাকমা। বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয় কবে? 22 জানুয়ারি 2020। বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু হয়? 119তম দেশ হিসেবে। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 29 জানুয়ারি 2020। বর্তমানে জাতীয় বীমা দিবস কবে? 1 মার্চ। বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে? 2 মার্চ। 2020 সালের জন্য ওআইসির যুব রাজধানী কোনটি? বাংলাদেশের ঢাকা। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? ডক্টর আহমদ কায়কাউস। বর্তমান পররাষ্ট্র সচিব কে? মাসুদ বিন মোমেন। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? আবু হেনা রহমাতুল মোমিন। দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে? 4.80 কিলোমিটার।
ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয় কবে? 14 জানুয়ারি 2020। 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন রুটে ফ্লাইট চালু করে? ঢাকা ম্যানচেস্টার। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য কয়টি? 17টি। 3রা জানুয়ারি 2020 মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় ব্যবহৃত মার্কিন ড্রোনের নাম কি? MQ-9 রিপার। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয় কবে? 10 জানুয়ারি 2020। গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট কে? একাতেরিনি সাকেল্লারোপাউলো। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশের তৈরি? রাশিয়া। ওমানের বর্তমান সুলতানের নাম কি? হাইতাম বিন তারিক আল সাইদ। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে? সেবাস্তিয়ান কুর্জো, অস্ট্রিয়া। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মিখাইল মিশুস্তিন। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? চুং সি কিউন। সার্কের 14তম মহাসচিব কে? এসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কা। 14 জানুয়ারি 2020 ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? রাবাব ফাতিমা। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 76টি। 28 ডিসেম্বর 2019 কোন দেশ AIIB এর 76তম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 123টি। ফেব্রুয়ারি 2020 কোন দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের 123তম সদস্যপদ লাভ করে? কিরিবাতি। বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 159টি। 1 জানুয়ারি 2020 কোন দেশ বিশ্ব পর্যটন সংস্থার 159তম সদস্যপদ লাভ করে? পালাউ। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সদস্য দেশ কতটি? 192টি। 5 ডিসেম্বর 2019 কোন দেশ IFRCS এর 192তম সদস্যপদ লাভ করে? ভুটান। বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের দিক থেকে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। 2019 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2019 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2019 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 80তম। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 14তম। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 146তম।
দ্য ব্যাংকার ম্যাগাজিনের 2020 সালের ফিনান্স মিনিস্টার অব দ্য ইয়ারে ভূষিত হন কে? আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ। 2019 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন? 10 জন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের বর্তমান অর্থমূল্য কত? 3 লাখ টাকা। 2019 সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কে? বেন স্টোকস, ইংল্যান্ড। 2019 সালের আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে? প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া। 2019 সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে? রোহিত শর্মা, ভারত। 2019 সালের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কোন দল? রাজশাহী রয়্যালস। 26 জানুয়ারি 2020 বাংলাদেশ সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে? কক্সবাজার। 26 জানুয়ারি 2020 বাংলাদেশ সরকার কক্সবাজার শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? বর্তমানে দেশে তফসিলি ব্যাংক রয়েছে 60টি। দেশের 60তম তফসিলি ব্যাংক কোনটি? দেশের 60তম তফসিলি ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কতটি? বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক 10টি। 9 ফেব্রুয়ারি 2020 বাংলাদেশ ব্যাংক কোন দুটি বেসরকারি ব্যাংককে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন দেয়? খ ও গ উভয়ই, অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী কে? বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী কে? বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কে? বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ কোনটি? বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন। আমার দেখা নয়া চীন গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? আমার দেখা নয়া চীন গ্রন্থের ইংরেজি অনুবাদক অধ্যাপক ফখরুল আলম। 2020 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন কে? 2020 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন সৈয়দ মোয়াজ্জেম আলী। 2020 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন ডক্টর এনামুল হক। 2020 সালে 21শে পদক লাভ করেন কতজন? 2020 সালে 21শে পদক লাভ করে 20 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। 2020 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন? 2020 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা কত? ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা 705 জন। 9 ফেব্রুয়ারি 2020 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 9 ফেব্রুয়ারি 2020 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিরিল রামাফোসা, দক্ষিণ আফ্রিকা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান মহাসচিব কে? ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান মহাসচিব
জাগান চ্যাপাগেইন, নেপাল। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ 177টি। 29 জানুয়ারি 2020 আইএফএডির 177তম সদস্যপদ লাভ করে কোন দেশ? 29 জানুয়ারি 2020 আইএফএডির 177তম সদস্যপদ লাভ করে পোল্যান্ড। 31 জানুয়ারি 2020 কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে? 31 জানুয়ারি 2020 ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ 27টি। 1 ফেব্রুয়ারি 2020 পুনরায় কমনওয়েলথ যোগদান করে কোন দেশ? 1 ফেব্রুয়ারি 2020 পুনরায় কমনওয়েলথে যোগদান করে কোন দেশ? মালদ্বীপ। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ 54টি। 31 জানুয়ারি 2020 কোন দেশ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ত্যাগ করে? 31 জানুয়ারি 2020 কোন দেশ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ত্যাগ করে? যুক্তরাজ্য। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি? ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 27টি। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 34টি। দেশের 34তম নদীবন্দর কোনটি? মিরসরাই রাসমণি নদীবন্দর। মিরসরাই থেকে রাসমণি নদীবন্দর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। 23 ফেব্রুয়ারি 2020 বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকটিকে লাইসেন্স প্রদান করে? বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এনবিআর গ্লোবাল ব্যাংক লিমিটেডের নতুন নাম কি? গ্লোবাল ইসলামী ব্যাংক। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে? 200 টাকা। 200 টাকার নোট বাজারে আসে কবে? 18 মার্চ 2020। বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে? 7 ধরনের। বাংলাদেশের সপ্তম ব্যাংক নোট কোনটি? 200 টাকা। বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কতটি? 11টি। 12 মার্চ 2020 বাংলাদেশ ব্যাংক কোন বেসরকারি ব্যাংকে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন দেয়? যমুনা ব্যাংক লিমিটেড। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? 35টি। 12 মার্চ 2020 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত অনুমোদন দেয়? স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আফগান যুদ্ধ অবসানে তালেবান মার্কিন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 29 ফেব্রুয়ারি 2020। আফগান যুদ্ধ অবসানে তালেবান মার্কিন ঐতিহাসিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? কাতারের দোহাতে। আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ বর্ষ কত সাল? 2020 সাল। 13 মার্চ 2020 গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক্যাটেরিনা স্যাকেলারো পাওলো। মালয়েশিয়ার অষ্টম ও বর্তমান প্রধানমন্ত্রী কে? মহিউদ্দিন ইয়াসিন।
1 মার্চ 2020 সার্কের 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ওসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কা। 11 মে 2020 কোন দেশ বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার 193তম সদস্যপদ লাভ করবে? নাউরু। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি? 78টি। 26 ফেব্রুয়ারি 2020 কোন দেশ এআইআইবি এর 78তম সদস্যপদ লাভ করে? আইভরি কোস্ট। জাতিসংঘের 5ম স্বল্পোন্নত দেশের সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 21 থেকে 25 এপ্রিল 2021। জাতিসংঘের 5ম স্বল্পোন্নত দেশের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। বিশ্বের অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? 20তম। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7117টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউ গিনি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? 7ম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? 5ম। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2020 অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ শহর কোনটি? গাজিয়াবাদ, ভারত। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2019 অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? দিল্লি, ভারত। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2019 অনুযায়ী রাজধানী শহর হিসেবে বায়ু দূষণে ঢাকার অবস্থান কততম? দ্বিতীয়। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2019 অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। জেমস বন্ড সিরিজের 25তম চলচ্চিত্রের নাম কি? নো টাইম টু ডাই। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন কে? আরেফিন শুভ। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করবেন কে? খ ও গ উভয়ই। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন কে? উপরের সকলেই। 2020 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে? ক ও খ উভয়ই। 16তম ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হবে? 11 জুন থেকে 11 জুলাই 2021। 47তম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কবে অনুষ্ঠিত হবে? 11 জুন থেকে 11 জুলাই 2021। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম কি? সর্দার প্যাটেল স্টেডিয়াম, ভারত। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি কার? লিটন দাস। 2020 সালের 7ম আইসিসি নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অস্ট্রেলিয়া। 2022 সালে 8ম আইসিসি নারী টি-20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক কে? তামিম ইকবাল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।